ভূমি স্পর্শ করার আগেই প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাব টের পাওয়া যাচ্ছিল। ঝড়টির অগ্রভাগ উপকূলে প্রবেশ করলে সমুদ্র সৈকতে 2 থেকে 3 ফুট উচ্চতা বৃদ্ধি পায় ঢেউয়ের। আবহাওয়া অফিস জানিয়েছে, বাগেরহাটের মোংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং পটুয়াখালীর খেপুপাড়া অতিক্রম করবে প্রবল ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড় মোকাবেলায় জারি করা হয়েছে মহাবিপদ সংকেত। তারপরও বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে রাজি না বাগেরহাটের নদী তীরবর্তী এলাকার মানুষ। হাঁস মুরগি মাল সামানা, তারপর ছেলে মেয়ে গরু বাছুর নিয়ে এগুলো নিয়ে কোথায় যায়? এতগুলো তো আর সাইক্লোনিক সেন্টার যাওয়ার কোনো যুক্তি নেই। সাইক্লোন খুব দূরে, তাইতে আমরা জাতি চাই না যে আমরা বাচ্চা কাচ্চা নিই যে আমরা এক জায়গায় থাই। পানি কমতেছে না, আর জ্বরে যদি আরো পানির চাপ দেয় পানি তো জলস্রোত আরো তো বাড়িয়ে যাবে। নড়বড়ে বেড়িবাঁধের কারণে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ ঘর ছাড়েন আগেভাগে। পটুয়াখালীর কুয়াকাটায় পানিতে ডুবে মারা গেছেন একজন। জানমাল বাঁচাতে আশ্রয়কেন্দ্রগুলোয় ঠাঁই নিয়েছেন দুর্গত এলাকার মানুষ। আমাদের নিরাপত্তা জীবন তো বড়, সাইক্লোনে যাচ্ছি আমরা। এই নদীতে মাছ মারতাম, এখন তো টিকা যাচ্ছে না, এখন সাইক্লোনে যাই। আমি যাবো যে সামনে যাই দিয়ে স্থান নিতে পারিনি বন্যার জন্য, বন্যা তো অসম্ভব। পানির প্রবল চাপে বরগুনা সদরের ভেঙে যায় ফসল রক্ষা বাঁধ। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। জলোচ্ছ্বাসের কারণে সাতক্ষীরা ও লক্ষ্মীপুরের লোকালয়ে ঢুকেছে পানি। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, মধ্যরাতে স্থলভাগ অতিক্রম করবে রিমাল। আশ্রয়কেন্দ্রে গেছে 8 লাখের বেশি মানুষ। সাতক্ষীরা থেকে আপনার একদম কক্সবাজার পর্যন্ত পুরো এলাকাটাই কম বেশি উপকূল এটার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা সমস্ত সবাইকে নিয়ে আজকে আমরা সভা করেছি। আমরা এইভাবে প্রস্তুতি নিয়েছি। আর এখন থেকে আমাদের সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না হওয়া পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের যে সমস্ত যানবাহন লঞ্চ স্টিমার চলাচল করছে সেগুলি বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। স্ট্যান্ডিং অর্ডার অনুসারে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যেভাবে যে সমস্ত অবকাঠামোগুলো আছে সেগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন, সেভাবে তারা সেই সমস্ত ব্যবস্থাগুলো নেবেন। প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রে বাতাসের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 132 কিলোমিটার পর্যন্ত। বৃষ্টি হতে পারে 30 মিলিমিটারের কাছাকাছি।